ঘর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জনকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গেউড়েল কুসুমন্ডি দিনাজপুরবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা পুরুষেরা সশব্দে একবার আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আর ভূমিকাতে বেশি সময় না নিয়ে
আমি খুব দ্রুত আমার মূল্যবান বিষয়ের দিকে যাব, কারণ এইসব দিনাজপুরের এলাকা এর আগেও যেহেতু আমি কয়েকবার এসেছি যে 12টা পর্যন্ত লোক টিকিয়ে রাখা খুব মুশকিল। 12টা বেজে গেলেই মানুষের একটা উঠাউঠির ভাব বেড়ে যায়। সময়কে লক্ষ্য করে আমি আপনাদের দিকে বক্তব্যের বিষয়টাও আগেই দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র দুটি কথা বলবো আপনাদেরকে, বেশ আর কিছু নয়। যারা শ্রোতা হিসাবে এসেছেন অন্তত 10টা মিনিট কেভি উঠবেন না। 10 মিনিট পর আপনার জরুরত হলে আপনি উঠবেন, অন্যথায় আর উঠিয়েন না। তবে পেশাব পায়খানা ওটা জরুরত, ওইটা আলাদা ব্যাপার, ওইটা কেউ আটকাতে পারবে না। জি ভাই, ওই কোনো এক জালসাতে আপনাদের এই বিহার কাটিয়ারে এক বক্তা স্টেজে উঠেছে, বিহারি বক্তা, তো এটা 18-19 বছরের ছেলে উঠছে, তো বক্তা বলছে এই কাজ আর এই কোথায় যাচ্ছ? তো ছেলেটা এরকম করছে এরকম, বুঝেন না, পেশাব করবে। তো বক্তা তখন বলছে बैठो 1 ঘন্টা के लिए बैठो। বলছে নওজওয়ান ছেলে, যুবক ছেলে, 1 ঘন্টাটা ব্রেক দাও। কিন্তু বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে? এরা কথা বলে না। বক্তা জোরে ধমক দিয়েছে, লোকটা বসে গেছে। বক্তা 1 ঘন্টা পরে নামছে, তখন একটু ইশারা দিয়ে ওই উঠো পেশাব করতে যাবে। ও তখন বলছে মুলি সাহেব আর উঠে কি হবে, যা হওয়ার তা এখানেই হয়ে গেছে। তো পেশাবটা আটকানো যাবে না। আর দ্বিতীয় যে কথাটা বলবো, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা একটু মুখ খুলে কথা বলবেন, তাহলে বুঝবো যে না আপনারা বুঝতে পারছেন। সবাই কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। পেছনের লোকটি মুখ খুলল না, বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আমি মহিলা এবং পুরুষ কেন্দ্রিক কিছু কথা হবে। টোটাল বক্তব্যটা নারী এবং পুরুষ। নারী এবং পুরুষদের সম্পর্কে বলতে গিয়ে 3টি অত্যন্ত জরুরি কথা মনে করবেন। এখন পৃথিবীতে অনেক সংগঠন তৈরি হয়েছে যারা রাস্তাতে আন্দোলন করছে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। এরকম আন্দোলন করনেওয়ালা লোকদের ব্যাপারে শুনেছেন কি শুনেননি? হ্যাঁ না বলেন, আপনারা শুনেননি? বলছেন নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এরকম লোক আপনারা শুনেছেন কিনা? একটু হ্যাঁ না বলুন। শুনেছেন। কিন্তু আমরা আলেমেরা, ওলামায়ে কেরাম কোনদিন বলেনি বা বলছি না যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে, এটা আমরা বলি না। তবে হ্যাঁ, মেয়েদের, নারীদের, মায়েদের যতটা দেওয়ার দরকার অতটাই আল্লাহ দিয়েছে। এখন পুরুষের সমান যদি ওদের অধিকার দেওয়া হয় তাহলে তারা লোড নিতে পারবে না। পারবে? এটা বলুন, পারবে? পারবে না। তার কয়েকটা নমুনা আপনাকে দেখায়। রাস্তাঘাটে রাতের বেলায় পুলিশ দাঁড়িয়ে ডিউটি করে, পুলিশ। আপনারা মেয়ে পুলিশ দেখেছেন কি দেখেননি? কিন্তু রাত 1টার সময় কোনো মেয়ে পুলিশকে একাই ডিউটি করতে দেখেছেন না? ওর পেছনে দুটা খালু আছে। কারণ সরকার জানে এই মেয়ে মানুষ, একে একা দেশ পাহারা দিতে দেওয়া। কিন্তু একটা বেটা ছেলে একাই ডিউটি করছে, আছে না নাই? হ্যাঁ না বলো। আপনি ইটাহারে দেখেন ছেলেরা একলাই পুলিশ দাঁড়িয়েছে, সিভিক দাঁড়িয়েছে, কিন্তু কোথাও দেখবেন না রাত 12টায় কোনো মেয়ে পুলিশ একাই ডিউটি করছে। এ ক্ষমতা কোনো নারীর পৃথিবীতে হবে না। তাহলে এই জায়গায় নারী পুরুষের সমান অধিকার টিকবে? জোরে বলুন, টিকবে না। দ্বিতীয় আরেকটা উদাহরণ দিলে আরো সহজ করে বুঝবেন। আপনাদের পাশে আছে একডালা মাদ্রাসা। আমি 2বার এসেছি আপনাদের দাওয়াতে। মনে করেন, বোঝাবার জন্য বলছি, এই পাড়াতে আমার বাড়ি। রাত 2টোর সময় আমার স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, বিরাট ঝামেলা। স্ত্রী বলছে তোমার ভাত খাবো না। আমি বাড়িতে তালা মেরে দিয়ে ওই একডালা মাদ্রাসার পাঞ্জরে প্রধানের বাড়ি গেছি, পঞ্চায়েতের প্রধান। তখন রাত 2টা পার হয়ে গেছে। চাচা, প্রধান বলছে কি হয়েছে, এত রাতে চিল্লাচ্ছেন কেন? মুলি সাহেব মানুষ। বলছি চলেন বাড়িতে একটা বিচার করতে হবে, আপনার বৌমা ঝামেলা করছে, সম্মানের ব্যাপার, রাতারাতি করতে হবে, দিনে সবাই জেনে যাবে। পঞ্চায়েতের প্রধান পুরুষ মানুষ, ও রাতে সাইকেল নিয়ে 2:30টার সময় আমার সঙ্গে বিচার করতে চলে এলো। একটু সবাই মুখ খুলে বলবেন, কেউ বাদ যাবেন না। ওই প্রধানটা যদি মেয়ে মানুষ হতো, রাত 2:30টার সময় আমার সঙ্গে একলাই আসতে পারত? জোরে বলুন,
পারতো না, তাহলে সমান অধিকার চলবে? চলবে না। কিন্তু কিছু কিছু লোক দুনিয়াতে হুজ্জুতি করে সমান অধিকার নিতে চাইছে। চাইছে কি চাইছে না ভাই? চাইছে কি চাইছে না? এখন মেয়েরা জিন্সের প্যান্ট পরছে, বলে ছেলেরা পরছে তো মেয়েরাও পরবে। আচ্ছা, ও যে জিন্সের প্যান্ট পরেছে ওর হুঁশ আছে? ছেলেদের পেশাব লাগলে দাঁড়িয়ে পেশাব করবে, কিন্তু মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, ও যদি পেশাব লাগে ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে? জোরে বলুন। তাহলে সমান অধিকার চলবে না। তা আল্লাহ নারীকে নারীর মতন সম্মান দিয়েছে, পুরুষকে পুরুষের মতন ইজ্জত অধিকার দিয়েছেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের নারীর মতন সৃষ্টি করার পর ওদের বিশেষ বিশেষ কিছু ইবাদত আল্লাহ তাদের খাস করে দিয়েছে, যেটা পুরুষদের জন্য নয়। আবার পুরুষদেরকে বিশেষ করে কিছু ইবাদত দেওয়া হয়েছে, যেটা নারীদের জন্য নয়। কিছু ডিফারেন্স আছে। চলুন, মায়েদের প্রথম ইবাদতের নাম হলো পর্দা। এ ব্যাপারে আপনাদের কিছুক্ষণ বলবো, তারপরে আবার আপনাদের পুরুষদেরকে কিছু বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হে, আপনি আপনার বিবিদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, তারা চাদরটা যেন তাদের শরীর দিয়ে ঢেকে নাই, চাদর দিয়ে যেন তাদের শরীরটাকে ঢেকে নাই, ওদের ওড়নাটা যেন তাদের আবরুর উপর দিয়ে ঢেকে নাই। কেন কেন কেন? কোন নারী যদি তার শরীরকে ঢেকে না চলে, কোন মহিলা যদি তার শরীরকে খোলা মেলা করে চলে, ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, দেবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, মেয়েগুলোকে বলে দাও, মুমিনা নারীদেরকে তুমি বলে দাও, ওরা যেন চাদরটা তাদের শরীর দিয়ে ঢেকে নাই, চাদর দিয়ে তাদের আবরু ইজ্জত যেন ঢেকে নাই, ওরা যেন তাদের শরীরকে খোলা মেলা হয়ে না চলে, না হলে বিচারের দিনে বাঁচা যাবে না, বাঁচবে না, বাঁচবে না। কারণ মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। বিশ্ব নবী বলেছেন, দুই প্রকার মানুষ কিয়ামতের দিন জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। এর মানে নবীজির জামানায় সেই দুই প্রকার মানুষ ছিল না, পরবর্তীতে তারা আসবে। তারা কারা? বিশ্ব নবী বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলাতুন। এক প্রকার মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাতে যাবে না। ওই নারীরা কারা? কেমন তাদের চলন, কেমন তাদের বলন? আল্লাহর নবী বললেন, তারা হবে এমন, ওরা কাপড় পিনবে কিন্তু তারা উলঙ্গ, ওরা কাপড় পিনবে কিন্তু তারা বিবস্ত্র, ওরা কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ, এরা কাপড় পরার পরও ল্যাংটা থাকবে। ওই মেয়েরা জাহান্নাম যাবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, পাবে না। সবাই আমার সঙ্গে বলবেন, কাপড় পরার পরে উলঙ্গ ওই মেয়েরা কারা? কোন মেয়ে যদি পিঠ বের করে থাকে, প্যাট বের করে থাকে, আর এই পেট এবং পিঠ যদি পরপুরুষ, দেবর, ভাসুর এরা দেখতে পায়, মেয়েটা সয়া পড়েছে, ব্লাউজ পরেছে, কাপড় পরেছে, এরপরও পিঠ বের হয়ে আছে, প্যাট বের হয়ে আছে, পিঠ এবং প্যাট পরপুরুষ দেখতে পায়, আপনারা মুখ খুলে বলেন, মেয়েটা উলঙ্গ না কাপড় পরে আছে? এরা কথা বলে না, উলঙ্গ, উলঙ্গ। বড় আলেম তিনি বসে আছেন,
মেয়েদের পুরো বডিটা লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। এখন 100টার ভিতরে 99টা মেয়ে কাপড় পিনে ব্লাউজ পরে এরপরও তার প্যাট এবং পিঠ বাড়ির দেবরেরা ভাসুরেরা দেখতে পায়। আপনাদের দিকে পায় না ভাই? পায় না? আল্লাহ নবী বলছেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ বিবস্ত্র, তারা নগ্ন। দেখেন কাপড় পরেছে, সয়া ব্লাউজ পরেছে, এরপরও পিঠ এবং পিঠ দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলছেন তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্ট, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, তারা পাবে না, তাদের দেওয়া হবে না। এটা তো দক্ষিণ দিনাজপুর। আপনাদের দক্ষিণ দিনাজপুরেই আমি কোন এক এলাকাতে হাদিসটা বলেছিলাম, মেয়েরা স্টেজের বাম পাঞ্জর থেকে দাঁড়িয়ে বলেছিল, মাওলানা আজ থেকে আমরা আর শাড়ি কাপড় পিনবো না, কারণ শাড়ি কাপড় পিনলে পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে। কি যাবে না? যাবে। কি পিনবেন? তখন তারা বলেছিল আমরা ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো? নাইটি, 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 ম্যাক্সি পরবো, নাইটি পরবো। মানে আমার বক্তব্য বুঝে নিয়েছে পিঠ এবং প্যাট ঢাকতে হবে। আমি বলেছিলাম তাই পরেন। গ্রামের বেশিরভাগ মেয়েরা নাইটি পরছে, পিঠ এবং প্যাট ঢাকছে। পরের বছর দাওয়াত দিয়েছে, জালসাতে গেছি, মসজিদের হাফিজ সাহেব আমাকে বলছেন, হুজুর আপনার কথা শুনে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, খুবই ভালো, কিন্তু বড় দুঃখ লাগে ওরা প্যাট ঢাকে, পিঠ ঢাকে, কিন্তু ওরা মাথায় কোনো কাপড় দেয় না। কোনো লাভ হবে? ওরা শুধু বুঝেছে প্যাট আর পিঠটাই ঢাকতে হবে, মাথাটা ঢাকতে হবে না। এটা ওরা বুঝতেই পারেনি। নবীদের হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন 2 শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। আমি বিশ্ব নবী তাদের দেখিনি। তারা কারা? ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, ওরা পোশাক পিনবে এরপরও তারা বিবস্ত্র। আল্লাহর নবী বলেন ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। তাহলে যে মেয়েটার মাথা খোলা থাকে, যে মেয়েটার পিঠ প্যাট খোলা থাকে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। পর্দায় চলে না, তারা তাদের শরীরকে দেখিয়ে বেড়ায়। এর জন্য আল্লাহ বলেন নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার নারীগুলোকে বলে দাও, মেয়েগুলোকে বলে দাও, আর তামাম পৃথিবীর মুমিনা বান্দীদেরকে তুমি বলে দাও, ওরা যেন তাদের শরীরটা চাদর দিয়ে ঢেকে নেয়, ওরা যেন খোলামেলা না চলে, কারণ কিয়ামতের দিন বেপরদা নারীগুলোকে আল্লাহ জাহান্নাম দেবে। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশনটা শুনেলেন। দ্বিতীয় ডেফিনিশন বিশ্বনবী বললেন শোনো, উটের পিঠের উপরে উঁচু কুচ থাকে, উঁচা কুচ থাকে। জাহান্নামী নারী কারা? উটের পিঠের কুচির মতন তারা উঁচু করে চুল বানবে, ঝুঁটি বানবে, খোপা বানবে, মাথার উপরে উঁচু করে যারা চুল বানবে, ওই নারীদেরকে আল্লাহ জান্নাত দেবে না, ওই নারীদেরকে নবী বলছেন আল্লাহ জাহান্নাম দেবে। অতএব নারীকল হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, না হলে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কিন্তু এখন বেশিরভাগ 100টার মধ্যে 75টা মেয়ে পর্দায় থাকতে রাজি নয়। একটা উদাহরণ দিব, তার আগে একটা কথা জিজ্ঞাসা করি, একটু মুখ খুলবেন, সবাই বলবেন। আপনাদের এসব এলাকায় অর্থাৎ কুসুমুন্ডি, হরিরামপুর এসব এলাকার লোকেরা কেলা বলেন না কলা বলেন? দুটোই বুঝেন? শোনেন, একটা দোকানে কলা বিক্রি হচ্ছে, কলা, কলা, আমরা কেলা বলি না, আমরা কেলা বলি না, ওইটা তর্জমা আজকে করবো না। কেলা একটা খারাপ কথা, আমাদের দেশে কেলা মানে একটা গাল। দুটা লোক যখন ঝগড়া লাগবে কিনা, আপনাদের দিকে বিভিন্ন খারাপ খারাপ ভাষা বলে না, তো আমাদের দিকে দুটা লোক যদি ঝগড়া লাগে, আরে কেলা, তাহলে আপনি বলবেন কেলা মানে কি? বলে গাইলের তর্জমা করে কোনো লাভ আছে?
কোনো লাভ নাই, ওই লেগে বলবো না। আর আমার জালসা আসামের লোক, বিহারের লোক, ঝাড়খণ্ডের লোক শুনে, এই জন্য আসামের লোক বলবে দেখ কত খ্যাপা, জালসাতে যে গাল দিয়ে বাড়াচ্ছে লোককে, ওইটার লেগে বলবো না। আমি কলা বলছি, আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ না বলেন একবার। একটা লোক কলা বিক্রি করে, কলা কলা একটা কলার দাম 5 টাকা। সবাই বলুন ক টাকা? 5 টাকা। এখন দোকানি দেখছে যে কলা কিনে, কিনার পর চোকা ছিলে ফেলে দিয়ে কলা খায় না। আপনাদের দিকের লোক চোকা সুদ্ধা খায়? আবার চোকা কেউ খাবে? দোকানি দেখছে যে কিনে সেই চোকা ফেলে দিয়ে খায়। তো দোকানি চিন্তা করে দেখছে চোকা যদি আমি ছিলিয়ে বিক্রি করি তাইলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। বুঝতে পারছেন? ওই যে খানোকার লোক কষ্ট করছে, খাটনি করছে, ওটা যদি আমি করি তো বিক্রি আরো বেশি হবে। দোকানির নাম হলো জমশেদ। কি নাম বললাম? সকালবেলা এতটি কলা বাড়িতে, পাকা কলা এরকম ছিলেছে, পাকা কলা এক জায়গাতে খেতে এসে 1-1.5 ঘন্টা পরে কলার অবস্থা কি হবে? 12 বেজে যাবে। যাবে কি যাবে না? কলাতে মাছি বিন 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 করছে। এবার দোকানে একটা জায়গাতে কলাটি রেখে দিয়েছে, ওই ছিলা কলা, মাছি বিন বিন করছে। গোটা এলাকার লোক জানে যে জমশেদের দোকানে কলাটা পাওয়া যায়। আর আমার মতন কিছু খরিদ্দার জমশেদকে বলছে, জমশেদ ভাই 2 পিস কলা দাও। তো জমশেদ ওই কলার যে রেখেছে ওই বান্ডিলটা বার করছে। লোক দেখে বলছে কি বার করছে? মাছি ভিন 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 করছে। আচ্ছা বলুন, চোকা ছিলা কলা কেউ খাবে? যেটি লোক কথা বলছেন ওরা বলছে খালি দিয়েই দেখেন একবার, ওরা খুব খাবে। বলুন চোকা ছিলা মাল কেউ খাবে? যে দেখছে সে নাকে কাপড়। কেউ কলা ছিলা দিলে কেউ খাবে? সারাদিনের জমশেদ ভাই একটা কলাও বিক্রি করতে পারে নাই। সারাদিন পার রাত পার হয়ে গেল, কলার ভালো থাকবে? পরের দিন একটা ফকির দোকানের সামনে দিয়ে যেছে, বলছে ভাই 10টা টাকা দিয়েছি, কলাটি ড্রেনে দিয়ে ফেলে এসো তো ভাই। ফেলতে হয়েছে তাও আবার টাকা দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ে হলো কলার জাত, কলার মতন। মেয়ে যদি কলার মতন চোকার ভিতরে যদি কলা থাকে তো কলার দাম বাড়বে 5 টাকা। আর কলা যদি চোকার ভিতর থেকে বের করে দেন ওটা কেউ কিনবে না। তো মেয়ে যদি বোরখার ভিতরে থাকে, পর্দায় থাকে, মেয়ের মূল্য বাড়বে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি ওই বোরখার ভিতর থেকে বের হয়ে যায় তাহলে তার মূল্য বাড়বে না, কমবে। কমতে কমতে মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে দিতে হবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু আসতে না বলো। এই জন্য মেয়েদের মূল্য বাড়তে গেলে বোরখার ভিতরে থাকতে হবে। জান্নাতি হতে গেলে চোকার ভিতরে থাকো, পর্দায় থাকো, তোমাদের মূল্য বাড়বেই বাড়বে। বলুন ইনশাআল্লাহ বাড়বে। জান্নাতি নারী কারা? জান্নাতি মহিলা কারা? বেটিরে বোন রে কান করে শুনিলেন, নবী বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে নারী কারা? আল্লাহর নবী বলেন যে মহিলা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। আর যে মহিলা নামাজ কায়েম করবে না ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারীকল তোমাদেরকে পাঞ্জেগানা নামাজ কায়েম করতে হবে যদি তোমরা জান্নাতে যেতে চাও। কিন্তু সমস্যাটা কোন জায়গায় বলুন তো? আমাদের মেয়েরা নামাজ যা পড়ে তো না, যারা পড়ে ওরা আবার টাইম মতো পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এরা কথা বলে না। জোহরের নামাজ তো 100টার মধ্যে 90টা মেয়ে 4টার সময় পড়ে। ঠিক বললাম না? দুপুরে রান্না করবে, ছেলে মেয়েদেরকে খিলাবে, নিজে খাবে, গা গোসল করতে 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 বেলা 4টা বেজে গেল। জোহরের নামাজ বেশিরভাগ মেয়েরা টাইম মতো পড়ে না। কিন্তু নামাজ যদি মন মতো পড়ে আল্লাহ মানবে? বলুন না, টাইম মতো পড়তে হবে? টাইম নিয়ে পড়তে হবে। যে টাইম আল্লাহ রসুল বরাদ্দ করেছেন ওই টাইমে পড়তে হবে। মন মতো নামাজ পড়লে এই নামাজ দিয়ে কামিয়াব হওয়া
দ্বিতীয় নম্বর প্রবলেম হলো মেয়েদের অধিকাংশ নামাজি গোলমাল, তাদের মনোযোগী একভাবে থাকে না, একনিষ্ঠভাবে থাকে না। দুটি কথা বলছি, একটু আমার দিকে দেখেন, আপনাদের মনে আছে কি না আমি আবার বলছি, দেখেন তো। আমার স্ত্রীকে নিয়ে একবার তারাবি পড়তে গেছিলাম মসজিদে। আপনাদের দিকে মসজিদে তারাবি হয়? মেয়েদের তারাবি হয়? হয় হয় হয়। তা আমাদের গ্রামেও হয়, আমার বাড়ি মসজিদের সামনে, ওয়াক্তিয়া মসজিদের সামনে। দেখেন আমার দিকে তাকান, এটা আমার স্ত্রী আমাকে নিজে বলেছে। কি ঘটনা হয়েছে? তারাবি পড়তে গেছে, আমার দিকে দেখেন, এশারার নামাজ চালু হয়ে গেছে, আমার স্ত্রী গল্পটা শোনাচ্ছে। তো মেয়েরা সব এশারার নামাজে দাঁড়িয়ে আছে, আমার স্ত্রীও এবার দাঁড়াবে, পরে গেছে। যে আগে পায়ে পা লাগাবে, আহলে হাদিস যেহেতু পায়ে পা লাগাবে, কে লাগবে না? এদিকে দেখেন, আমার স্ত্রী যে মেয়েদের পায়ে পা লাগাচ্ছে, সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী নামাজে দাঁড়ায় নাই। মেয়েটা পা টেনে নিচ্ছে, ওই পার্সের মেয়েটা, আবার পা লাগাচ্ছে, আবার টানছে, আবার পা লাগাচ্ছে, আবার টানছে, তিনবার হয়েছে। কবার হয়েছে? আমার স্ত্রী কিন্তু এখনো নামাজে দাঁড়ায় নাই, বাকি সবাই নামাজ পড়ছে। তা আমার স্ত্রী বলছে, এই পায়ে পা লাগাও, নামাজে পায়ে পা লাগাও। মেয়েটা এরকম নামাজ পড়ছে আর বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। এরকম নিয়ত বেনে বলছে নামাজ হবে, এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা, মনোযোগী নাই। কি অবস্থা! দ্বিতীয় নম্বর জান্নাতি নারীকে, যে মেয়েটা রমজানের রোজা রাখবে, সিয়াম পালন করবে, মেয়েদেরকে নয় বরং পুরুষদেরকেও নামাজ কায়েম করতে হবে, রমজানের রোজা রাখতে হবে। তো মেয়েদের খাস করে রমজানের রোজার কথা বললেন কেন? বেটিরে, প্রতিটা মেয়ে যখন সাবালক হয়ে যায়, ওই মেয়েদের পিরিয়ড চালু হয়ে যায়, মেন্স চালু হয়ে যায়, হায়েজ চালু হয়ে যায়। প্রতিটি নারী মাসে একবার করে শরীর খারাপ হয়ে যায়। আল্লাহর নবী মেয়েদের বিশেষ করে রমজানের গুরুত্ব দিলেন কেন? রমজান মাসে যে নারীর শরীর খারাপ হয়েছিল, পিরিয়ড হয়েছিল, মেন্স হয়েছিল, হাইজ হয়েছিল, ওরা রমজানের রোজা পূরণ করতে পারেনি, অন্য টাইমে তাদের সেই রোজাগুলো পূরণ করতে হবে। ওই নারীগুলোর অন্য মাসে সেই রোজাগুলো, সিয়ামগুলো পূর্ণ করতে হবে, কারণ বেরোজাদার কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরে, আল্লাহর নবীকে ফেরেশতা ধরে নিয়ে যাচ্ছেন জাহান্নাম দর্শনের জন্য। নবীজি বললেন, আমি যখন যেতে লাগলাম জাহান্নাম দেখছিলাম, হঠাৎ করে যেতে যেতে জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে জাহান্নামে আকাশের দিকে বেঁধে রেখে দিয়েছে, আর তাদের হাত এবং মুখ মাথা যেন মাটির দিকে উল্টো করে ঝুলছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত জমিনে টস টস করে পড়ছে। নবীজি বলেন, ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, আর কারা, কিসের কারণে জাহান্নামে তাদের পাগুলো আকাশের দিকে বাঁধা হয়েছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগেই যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা ফরজ রোজা রাখত না, ওই বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। ওতে শুনে লাও জান্নাতি নারী কারা? আল্লাহর নবী বলেন, সামাত শাহরাহা, রমজান মাসের যে মেয়েটা সিয়াম পালন করবে, রোজা রাখনেওয়ালি যে মেয়েটা হবে, ওই মেয়েটাকে আমার আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে দেবে, কোনো চিন্তার
রবে না, রবে না, রবে না। সবাই আমার সঙ্গে বলুন, আমার সঙ্গে সবাই বলুন, বেরোজাদার কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। নারী হও পুরুষ হও, যেই হও না কেন, তোমাকে রমজানের 30টি রোজা তোমাকে রাখতেই হবে। রাখবো, সবাই বলুন ইনশা। কিন্তু সবাই রোজা রাখে? জি ভাই, আমাদের দেশে কিছু কিছু লোক আছে, দেখবে রমজান মাস যখন শুরু হয় তখন ওর অ্যালার্জি শুরু হয়ে যায়। জি, রমজান মাস যেই শুরু হবে তখন বলবে মুলি সাহেব খুব গ্যাস, রোজা রাখে না। এরকম লোক নাই জমিনে? 3 নাম্বারটা শুনেলেন, জান্নাতি নারী কারা? আল্লাহ নবী বলছেন আহসানাত ফারদাহা, যে নিজের হিফাজত করে এবং স্বামীর মালের হিফাজত করে। নিজের হিফাজত এবং স্বামীর মালের হিফাজত করনে ওয়ালি আল্লাহর জান্নাতে যাবে, সে আল্লাহর জাহান্নাম যাবে। আপনারা অ্যাটেনশন হন আমার দিকে, অনেক লোকের বিরক্ত লাগছে, তারপরও বলছি। স্বামীর মাল 3টি, সবাই বলুন কটি বললাম? স্বামীর মাল কটা? 3টি। 1, স্বামীর টাকা পয়সা, স্বামীর মাল, এটা হিফাজত করতে হবে। যেমন আমার মৌলানা ভাই বা আমাকে দিই বলি, আমরা বাইরে থাকি, মুলবিরা মাদ্রাসায় পড়ায়, আমরা জালসায় থাকি, বাড়িতে টাকা পয়সা সোনা দানা যা আছে এগুলো দেখাশোনা করতে হবে। কে দেখাশোনা করবে? বিবি। স্ত্রী করবে কি করবে না? 2, স্বামীর সন্তান, স্বামীর মাল। আমার বাড়িতে আমার 2.5 বছরের ছেলেটা আছে, এখন তো আমি বাড়িতে নেই। ছেলেটাকে পড়তে বসাতে হবে, গোসল করাতে হবে, তেল দিতে হবে, আর কিছু করতে হবে, খিলাতে হবে। এই দায়িত্বটা কার? কার? স্ত্রীর। 3 নম্বরটা আমার দিকে দেখেন, এবার এটা আপনাদের গুরুত্বটা বুঝাই। মা বোন আমার দিকে দেখেন, মেয়েদের পর্দা চলছে তো? এ দেখেন, মেয়েদের শরীরটা স্বামীর সম্পদ। মেয়েদের শরীরটা কার সম্পদ? আমি আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, আমার স্ত্রীর দেহটা আমার জন্য বৈধ, আমার জন্য হালাল, রেজিস্ট্রি করা আছে। আমার স্ত্রীর দেহটা পৃথিবীর অন্য কোনো পুরুষেরা বা গায়ের মাহারাম পুরুষেরা আমার স্ত্রীর দেহটা দেখতে পাবে না। তাহলে স্ত্রীকে এই নিজের দেহটা হেফাজত করতে হবে, এই মনে করে যে এটা আমার স্বামীর মাল, স্বামীর সম্পদ। তাহলে স্ত্রীর দেহটা পরপুরুষকে দেখানো জায়েজ নেই। কিন্তু আপনাদের দিকে দেখায় কি দেখায় না? দেখায় না? আমাদের দিকে তো দেখায়। তাহলে একটা জিনিস দেখায়, আমি আপনাদের দিকেও আছে, ওটা আমি বলবো 1 মিনিট পরেই বলছি। দেখেন, আমাদের একদম বাজারের কাছে বাড়ি, বাজারের পাশেই বাড়ি আমাদের। কোনো একদিন আমরা গ্রামে মাদ্রাসা আছে, মুলবিরা একসঙ্গে হলে বিকালে একটা চাটা খাই। বাজারে একখানা প্রতিদিনের বাজার, আমাদের প্রতিদিন বাজার। তা আমরা এই বাজারে আছি, আপনার 3-4টা মুলি সাহেব আছে। তো একটা ছেলে বিয়ে করেছে, 6-7 মাস হবে, ওর বউটাকে মোটরসাইকেলে করে বাজারে নিয়ে এসছে বাজার করার জন্য। অনেক পুরুষ মানুষ নিজের স্ত্রীকে বাজারে নিয়ে যায় বাজার করার জন্য, যায় না আপনার দিকে? এরা কথা বলে না, যায় না? তো বাজারে নিয়ে এসছে, আমরা স্ট্যান্ডে বাজারে আছি। তো ওর স্ত্রীর গায়ে যে শাড়িটা দেওয়া আছে, কসম আল্লাহর, এটার নাম শাড়ি নয়, বলতে গেলে এটার নাম বলা হয় মশারি। এত পাতলা, সব বোঝা যায়, কোনটা উঁচা কোনটা নিচা, ব্লাউজের কালার পর্যন্ত বুঝা যেছে যে ওর স্ত্রীর ব্লাউজের কালারটা কেমন। এরকম পাতলা শাড়ি আপনাদের দিকে নাই ভাই? সবাই মেয়েটার দিকে তাকিয়েছে, ওর বউটার দিকে তাকিয়েছে, তাকিয়ে তো থাকবে। আর দুঃখের বিষয় হয়েছে, তাকিয়ে থাকতে থাকতে আল্লাহ, আমরা মুলবি হইলে কি হবে, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে, নাকি বোঝেন ভাই? ওইদিকে চোখ আমাদেরও চলে গেছে, দেখছি ইন্না লিল্লাহ সব। আরে বুড়াগুলো এরকম করে করে দেখছে, এরকম করে দেখছে। তো তাকিয়ে দেখছি যে ওই যে যার বউ, ও আমাদেরই পরিচিত ছেলে, বুঝলেন, আমরা চিনি ওকে। তা আমি বলছি, এই খাপা এদিকে এদিকে। ছেলেটা আমার কাছে এসছে, মুলি সাহেব বলো, আরো 2-3টা লোক আছে আমার সঙ্গে। তা আমি বলছি, এই খ্যাপা, তাড়াতাড়ি বাজারে একটা চাদর কি না তোর স্ত্রী গায়ে দে, গোটা বাজারের লোক মাছির মতন তোর বউটার দিকে দেখছে। ও কত খ্যাপার বেটা খ্যাপা, ও তখন আমাকে বলছে, মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। কত খ্যাপার বেটা খ্যাপা, ও এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। এরকম কিছু খরিদ্দার আপনাদের দেশে আছে না নাই? এরা বলছে নাই।
দেখাবো? বলিছে বিয়ে করার পর বউ নিয়ে এসেছে ছেলেটা, পরের দিন ছেলের বাড়িতে ভোজ হয়, যাকে বলা হয় অলিমা। এটা জায়েজ, সুন্নাত। এই ছেলের বাড়িতে ভোজের দিন মানুষেরা ভাত খাচ্ছে, নিমন্ত্রণ খাওয়ার পর পান চাবাতে চাবাতে গিফট নিয়ে আসছে। গিফট গিফট ওই উপহারটা দিচ্ছে কাকে? ওই বউটাকে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। গোটা এলাকার লোক খাওয়ার পর ওর বউটাকে দেখবে আর গিফট দিবে। মনে হচ্ছে ও মনে মনে ভাবছে আমার বউ সালা আমি একলাই দেবো, এলাকার মানুষের হক নেয়। ওই ডিজাইনের লোক আছে না নাই বলুন? খবরদার বউকে বসাবেন না, আপনার শরম লাগে না? ওটা আপনার সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আল মারআতু সালেহা, নেক স্ত্রী। নবীজি বললেন জান্নাতি নারী, নিজের হেফাজত করো, নিজের শরীরের হেফাজত করো। চতুর্থ নম্বর নবী বলেন স্বামীর ইতাআত করো, আতাআত বালাহা, ইতাআত করো স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়ো। এটা 1 মিনিট পরে বলছি। তাহলে যে মেয়ে নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে আর নিজের হেফাজত করবে, স্বামীর কথা মতো চলবে, যেই নারী পাঞ্জায় গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। ওতে বন্ধুরে আমার, আল্লাহর নবী বলেন এই 4টা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে রে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, যেটা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত চলে যাবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু বাস্তবতাটা মিলান এবার। আল্লাহ নবী বলছেন মেয়েরা স্বামীর কথা মতো চলবে। এখন একটু সত্য করে বলেন, বুকে সাহস নিয়ে বলেন, মেয়েরা স্বামীর কথা মতো চলে? চলে? বুড়াগুলোর মাথা হিলেছে যে ম্যাডাম তো পাশেই বসে আছে, যদি সত্য বলে দে। বলুন, মেয়েরা স্বামীর কথা শুনে? 100টার মধ্যে 95টা মেয়ে স্বামীর কথা শুনে না। এটাই বাস্তবতা। কারণ ওই মেয়ে আমাদের ঘরেও আছে, ইনাদের ঘরেও আছে, সবার ঘরে আল্লাহ ওই তৈরি করে রেখে দিয়েছে। নারী সবার ঘরে আছে। বর্তমান যুগের মেয়েরা স্বামীর কথা মতো চলতে রাজি নয়। মাঝখানে একটা কথা মনে পড়লো, এটা আমার বক্তব্যর বিষয়ে ধরে নিতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেছেন। আপনারা নাম শুনেছেন তো? তার জলসা শুনেন নাই মোবাইলে? আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলুন একবার আল্লাহুম্মা আমিন। উনি একদিন জালসা করছিলেন, আমি কোনোদিন নিজের চোখে দেখিনি, কিন্তু মোবাইলে আমরা শুনেছি খুব ভালো জালসা করতেন, খুব ভালো লাগতো। তো তিনি একদিন মেয়েদের বক্তব্য রাখছেন, মোবাইলে শুনেছিলাম যে এক বুড়া ওই চায়ের দোকানে বসে বসে, কাগজটা দেন তো সে, ওই জালসার কাগজটা, চায়ের দোকানে বসে বসে আনন্দবাজার পত্রিকা যেরকম আছে ওরকম খবরের কাগজ এরকম পড়ছে। আর ওই বুড়ার স্ত্রীর বয়স হলো 82 বছর। কত বছর? 82 বছরের বুড়ি গেছে নদীর ধারে থালা মাছতে। তো বুড়া এরকম করে খবর পড়ছে, আর বুড়ি গেছে থালি মাছতে। বুড়ি থালি মাছতে 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 বুড়ি মানুষ তো টুক করে পানিতে পড়ে গেছে। আর পোতা দেখে লিয়েছে দাদি পানিতে পড়লো। পোতা মারলো দৌড় চায়ের দোকানে, বুড়ার কাছে যেয়ে বলছে, আবে বুড়া, খবরটা পরে পূর্বে, আগে ঘরের খবর লে, তোর ক্যাথা খালি। বুড়া বলছে কি হলো রে ভাই? দাদু পোতাতে চলছে, বলে শোনো, তোমার ম্যাডাম বুড়ি থালা মাছতে গিয়েছিল, 2টা থালি নিয়ে এসেছিল, তোমারটা আর ওরটা মাছতে মাছতে টুক করে পানিতে পড়লো। আমি নিজের চোখে দেখলাম। আর পানি যে দৌড়ছে বর্ষার দিনের বেলা,
বুড়া বলছে তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ। বুড়া তখন বলছে চরে এরকম খবরের কাগজটা বগলিতে রেখে বলছে চ তোর দাদিকে খুঁজে বার করি, বহুদিন থেকে সংসার করছি, জানাজাটা তো পড়তে হবে, কাফন দাফন তো করতে হবে কিনা। এবার দাদু আর পোতা গেছে বুড়িকে খুঁজতে। একটু মুখ খুলে বলেন, আচ্ছা বলুন লাশ উজানে পাওয়া যাবে না ভাটিতে পাওয়া যাবে? বলুন আপনারা বলুন। ভাটিতে পাওয়া যাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 কিন্তু উপর দিকে উজানে খুঁজছে। পোতা তখন বলছে এ বুড়া, বুড়ির সুখে কি টাওয়ার হারিয়ে গেছে কেন বা? ওই যে লাশ আপনি উজানে খুঁজছেন, ভাটিতে তো পাওয়া যাবে, উজানে কেন যাচ্ছেন, উল্টা কেন যাচ্ছেন? বুড়া তখন কোমর সোজা করে দাঁড়িয়ে পোতাকে বলছে এই বুড়িটা তোর না আমার? পোতা এবার বলছে দাদু আপনার। বলে শোন, 82 বছর থেকে ও আমার কাছে আছে, ও সারা জীবন কোনো দিন সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে, ও মোড়েও সুজা যাবে না, উল্টাই পাবো চ। ও মোড়েও সুজা যাবে না, উল্টাই পাবো চ। তো খুঁজতে লাগ। পতাকা বলছে খুঁজ, ঠিক পেয়ে যাবি। এর নাম মহিলা। স্বামী যেটা বলবে তার উল্টা কাজ করে, করে কি করে না? বক্তব্যের মাঝে আরেকটা কথা বলি, কেন আল্লাহ কোরআনে বলেছেন মেয়েদেরকে ওসিয়ত নসুজাহুন্না ফাইদুহুন্না, কারণ মেয়েরা 3টা জিনিস জীবনেও মনে রাখতে পারে না, কোনোদিন পারবে না 3টা জিনিস মনে রাখতে। এগুলো দর্শনের কথা। 3টা কি? আপনার স্ত্রীকে আপনি 3 চর মেরে দিয়েছেন, রেগে গেছেন, মারলেন চর, খানিকক্ষণ মিনমিন করে কানবে। গিউরেল জালসা থেকে যদি 1 কেজি জিলাপি নিয়ে যান বাড়িতে, হি করে হাসবে। জি ভাই, স্বামীর মার মেয়েরা মনে রাখতে পারে না। দ্বিতীয়, মনে রাখতে পারে না প্রসব বেদনা উঠেছে, সন্তান হবে, দাদি এসে বলছে বোন তোমাকে ধৈর্য ধরতে হবে, নানি বলছে বুবুরে তোমাকে ধৈর্য ধরতে হবে, সন্তানের মুখ দেখতে গেলে, মা হতে গেলে সহ্য করতে হবে। সন্তান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব যন্ত্রণা ভুলে যায়। মেয়েরা সন্তান জন্মাবার ব্যথা মনে রাখতে পারে না। 3 নাম্বার, মনে রাখতে পারে না। যতই ওদের কোরআন হাদিসের কথা বলেন, নেক আমলের কথা বলেন, ভালো ভালো কথা বলবেন না কেন, মনে হবে আপনার স্ত্রী যেতে ভালো মেয়ে দুনিয়াতে আর কেউ নাই। 1 ঘন্টা পরে দেখবেন টেরা গাড়ি টেরায় আছে, কিন্তু মনে রাখতে পারে না। এরই জন্য মেয়েদেরকে নিয়ে যতদিন সংসার করবেন, পুরুষের দল তোমাকে ওসিয়ত করে 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 দুনিয়া গড়তে হবে। এবার চলুন পুরুষদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, ওই মেয়েগুলোর নেতা হলো পুরুষেরা, গার্জেন হলো পুরুষেরা, অভিভাবক হলো পুরুষেরা। আপনারা আমরা সবাই অভিভাবক, আমরা গার্জেন, আমরা পুরুষ। কেন কেন কেন? আপনি অভিভাবক, আপনি হাকিম, আপনি নেতা বলে খুশি হলে চলবে না। কারণ শুনে নাও, প্রতিটি নেতাকে কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। মুসনাদে আহমদের এক হাদিসের উপরে উদ্ধৃতি দিয়ে বলা হয়, 4টি পুরুষ একটি মেয়ের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যেতে পারে। 4টা মেয়ে, একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম যেতে হতে পারে। ওই 4টা পুরুষকে এক নম্বর হলো তার বাবা, তারপর 2য় নম্বর তার বড় ভাই, 3য় নম্বর তার স্বামী, 4র্থ নম্বর হলো তার সন্তান। বলে কেন কেন কেন? যখন কোন মেয়ে জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার আব্বা। আব্বা যদি মারা যায়, বাবা যদি পাগল হয়ে যায়, ব্রেন শর্ট হয়ে যায়, মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। আর বড় ভাই যখন বিয়ে দিবে, ওই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। আর স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে তার পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাতে কত লক্ষ কোটি বার সত্য মা বোন শুনে নাও। কিন্তু খিদমতের ব্যাপারে এটা বলা হয়েছে, কিন্তু না না না, মা যদি স্বামী মারা যায়, মা যদি বাপের বাড়ি বেড়াতে যায়, ভাইয়ের বাড়ি বেড়াতে যায়, সন্তানকে বলে যেতে হবে, কারণ সন্তানকে তখন অভিভাবক বানানো হয়। এজন্য মুহাদ্দিসিনগণ বলেন, কোন মেয়ে যদি তার বাপের অধীনে থাকাকালীন নামাজ পড়বে না, গুনাহ করবে, পর্দা করবে না, বেহায়াই জিন্দেগি করবে,
কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, আল্লাহ তখন বাপকে বলবে, বলো তোমার বেটি তোমার কাছে থাকাকালীন কেন গুনাহ করলো, বেপরদায় কেন চললো, তুমি জবাব দাও। বাপ জবাব দিতে পারবে না, বেটির গলা ধরে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। কিংবা ভাই বড় ভাইয়ের অধীনে থাকাকালীন বোন যদি প্রেম করে, বোন যদি বেপরদায় চলে, বোন যদি গীবাত করে নামাজ না পড়ে, কিয়ামতের দিন ভাইকে বলা হবে, বলো তোমার বোন তোমার কাছে থাকাকালীন কেন গুনাহ করলো, বলো জবাব দাও, জান্নাত যাও। আজকে জবাব দিতে পারবে না, বোনের গলা ধরে তোমাকেও জাহান্নাম যেতে হবে। বিয়ে হওয়ার পর কোনো মেয়ে যদি পরকিয়া করে, সেনা করে, গুনাহ করে, গালি দেয়, নামাজ রোজা পড়বে না, এই মেয়েটার সঙ্গে তার স্বামীকে জাহান্নাম যেতে হবে। আর স্বামী যদি মারা যায়, ও সন্তানকে মায়ের কারণে জাহান্নাম যেতে হতে পারে। এজন্য মুহাদ্দিসগণ বলেন, কোন সন্তানের যদি আব্বা মারা যায় আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ছেলেকে বলা হচ্ছে, বাবারে তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দাও। গোটা 27 গ্রাম এক ডালার লোক ছি ছি করবে যে ছেলে মায়ের বিয়ে দিল, ছি ছি করতে পারে, ওরা করতে থাকবে, করুক, এতে কোনো লজ্জার কথা নয়। কেন তুমি জানো না তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে? তোমার মা যদি যৌবনের তারঙ্গে গুনাহ করে, সেনা করে, কিয়ামতের দিন সন্তান তোমাকে জাহান্নাম যেতে হবে। ওতে পুরুষের দল, তোমাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে, তোমরা তোমাদের নারীগুলোকে কন্ট্রোল করো। দ্বিতীয় আর একটা কারণ আল্লাহ একটু পরে আল্লাহ বলছেন, অবিমা আনফাকু মিন আমওয়াল, ইনকাম করবে তোমরা। পুরুষ তুমি আইসক্রিম বিক্রি করবে, আপনার রায়গঞ্জ টাউনে ফেরি করবে, চকলেট বিক্রি করবে, মরিচ কাটবে, ধান কাটবে, ভুট্টা কাটবে, গম কাটবে, তোমাকে মরিচ কেটে কেটে ইনকাম করতে হবে। আর পুরুষরে খরচা তোমার বিবিদের পেছনে, পরিবারের পেছনে করতে হবে, কারণ তোমাকে আল্লাহ নেতা বানিয়েছে। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? আমরা কষ্ট করি, মেহনত করি, সুনু বলেন, আমাদেরকে দেখেন একটু একমত হন, সুনু বলেন, আলতা বলেন, তেল বলেন, শ্যাম্পু বলেন, মেকআপ বলেন, সব কষ্ট করে কামাই করে কিনে দেই আমরা, আর ওইগুলো দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বললাম না ভাই? আমরা কিনে দিচ্ছি আলতা, পাউডার, সোনু, শ্যাম্পু সব কিছু, আর ওগুলো দেখে মজা মারছে রাস্তার টুকটুকিওয়ালা, টোটোওয়ালারা। ঠিক বললাম না ভাই? আমাদের জন্য মেয়েরা সাজে না। আপনি বিশ্বাস করবেন না, আপনি ট্রাই করে দেখেন। আমি অন্য লোককে দিয়ে কি বলো, আমি নিজের বিবিটার কথা বলছি, এটা সত্য নয়, বানিয়ে বলছি, বুঝাবার জন্য উদাহরণ দিয়ে বলছি। দেখেন, আমি ঘুমিয়ে আছি, তখন সকাল 8টা বাজে, বুঝাবার জন্য বলছি, এটা উদাহরণ। 8টা বাজে, 8টা ঘুমিয়ে আছি, জালসা করি, রাতে ঘুমিয়ে আছি। 8টার সময় আমাকে ঘোড়া মারছে, ওঠেন ওঠেন না জি, ওঠেন। তা 8টার সময় তো আমাকে কোনদিন ডাকবে না, জানে রাত জেগে আছে, ঘুমাচ্ছে, উঠাচ্ছে। কি হলো? কোনো ঘুমের যুগে বুঝি কি হলো? বলে উঠো না। তাড়াতাড়ি উঠেছি, ম্যাডাম জোরে কথা বলেছে, আরো শুয়ে থাকা যাবে? উঠে দেখছি, ওরে সর্বনাশ, ডাইনিং টেবিলে নতুন কভার, সোফাতে নতুন কভার, সব নতুন করে ঝুঁকঝাল একদম পরিষ্কার চাকচিক করছে। আমাকে বলছে উঠো না জি। তা আমি বলছি কি ব্যাপার, সব নতুন নতুন। বলছে উঠো, নতুন চাদর পারবো বিছানায়। আমি বলছি 8টার সময় জ্বালাইছ কেন? সব নতুন 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 নতুন। কি ব্যাপার, সব নতুন নতুন পারছো? ওই যে কেন তুমি জানো না আজকে বাড়িতে মানুষ আসবে? ওর কাছে আমরা মানুষই লয়। ঠিক বললাম না ভাই? শালা যেদিন আমি বাড়িতে থাকবো সেদিন ছিঁড়া ক্যাথা পারবো, বলছে ওতেই ঘুমান, তো নতুন আর কত পারবেন? আর যেদিন বিহায় আসবো ওদিন নতুন নতুন চাদর পারে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মানে ওদের কাছে আমরা মানুষই লয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। তা আল্লাহ এটা বলেছে, কি বলেছে? যে তোমরা কষ্ট করো, ইনকাম করো, আর খরচা করো বাড়িয়ালিদের উপরে, মেয়েদেরকে ভালোবাসবেন। কিন্তু মা বোনদের কি কাজ হয়েছে? ওই ভালোটা, ওই সুন্দরটা, মেকআপ বলেন, সুনু বলেন, পাউডার বলেন, যেদিন স্বামী থাকবে বাড়িতে সেদিন পড়তে হবে, ওই দিন পড়বে না। যেদিন রায়গঞ্জ মেলাতে যাবে ওই দিন সোনার হাটটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? মা বোন শুনেলেন। এবার পর্দা,
তাহলে পুরুষদের দুটি কথা বললাম, আবার মেয়েদেরকে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 33 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? অনেক লোক, 11টা বাজতে চলেছে, অনেক লোক চলে গেছেন, কিছু লোক আছেন। শুনেন, আমার দিকে দেখেন, আপনারা পেছনে তাকায় না, আমার দিকে তাকান। আল্লাহ, শুনেন, জাহিলিয়াত, এটা নিয়ে আপনাদের সময় নষ্ট করব না। বর্তমান এইখানে যারা আছেন, কেউ মেঘালয় গিয়েছেন, এরকম মানুষ এখানে কেউ আছেন মেঘালয়? উনি একজন আছেন, মেঘালয় গেছে। আমি কয়েকবার গেছি, আমাদের আসামের পাঞ্জরেই মেঘালয়। তো মেঘালয়ে খাসিয়া বলে একটা জাত আছে, উনি গেছে, উনি জানেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, উনি বলবেন, প্রমাণ রাখলাম। আপনাদের দিকে ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আসে না? মেঘালয়ের খাসিয়ারা বিয়ে করে বউ আনে না, বরং বিয়ে করে ওরা শ্বশুর বাড়ি চলে যায়। আমরা পুরুষেরা দোকান করি, মার্কেট করি, আরো কিছু করি। আর মেঘালয়ের যারা খাসিয়া, খাসিয়া মানে খ্রিস্টান, ওরা হিন্দু নয়। ওরা কি করে? ওরা দোকান করবে মেয়েরা, বাজার করবে মেয়েরা, বাইরের যত কাজ সব মেয়েরা করবে, আর ঘরে রান্না বাড়া, ছেলে মেয়ে মানুষ করা সব কাজ করবে বেটা ছেলেরা। এটা ছিল খ্রিস্টানদের কালচার। আজও পৃথিবীতে চলমান আছে খাসিয়া যারা খ্রিস্টান, তাদের মধ্যে এটা আছে। তো তাদের খাসনাত কি ছিল? তারা মেয়েরা বাইরে চলাচল করত। তা আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাবে, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন, আপনার কিনা বন্যাতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হয় না। কিন্তু বড় দুঃখ লাগে, এখনকার মেয়েরা পাল্লা পাল্লি শুরু করেছে। তুমি বাজারে যাবে জামা কিনতে, আমিও যাব বাজারে জামা কিনতে, তোমার পছন্দ করে দেওয়া জামা আমরা পরব। এটা বাস্তবতা, ঠিক বললাম না ভুল বললাম? বলেন, এটাই বাস্তবতা। দুঃখ লাগে। একটা উদাহরণ দিই, তাহলে আয়াতটা বুঝাতে পারবো। গাড়ির চাকাতে দুটো জিনিস আছে, একটা টিউ আর একটা টায়ার। টায়ারটা ভিতরে না বাইরে থাকে, আর টিউটা ভিতরে থাকে। তো মেয়েরা হলো টিউয়ের মতন, ওরা ভিতরে থাকবে আর টায়ার বাইরে থাকবে শক্ত। টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, গর্তে, পাথরে, খালে মোকাবেলা করবে, সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে। আর টিউয়ের কাজ কি? ওই টায়ারের শক্তি বাড়াবে, টায়ারকে বেঁকতে দিবে না, হাওয়া দিয়ে শক্তি দিবে, দেবে কি দিবে না? তো মেয়েরা টিউয়ের জাত, ওরা ঘরে থাকবে, পুরুষের শক্তি যোগাবে। তোমরা বাইরে কাজ করো, পুরুষকে সান্ত্বনা দিবে, পুরুষের শক্তি যোগাবে। কিন্তু এখন যদি কোনো মানুষ বলে, কোন গ্যারেজ মিস্ত্রি বলে, ও টিউ, তুই আর কতদিন ঘরের ভিতরে থাকবি, তুই একবার বাইরে আয়, টায়ার তুই একবার ভিতরে যা। এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি টায়ারকে টেনে ভিতরে ভরে দেয় আর টিউকে যদি বাইরে করে এখন ফসফস করে হাওয়া দিয়ে সাইকেলে ফিটিং করে দেয়, তাহলে এখান থেকে ইটাহার যেতে যেতে গাড়িটা আর লিক করবে না। করবে কি করবে না? করবে না। খালি গাড়িতে চাপ বের, ফুস করে হাওয়া বের হবে। জি ভাই, মেয়েরা হলো টিউয়ের জাত, মেয়েরা টিউয়ের জাত, মেয়েরা নরম, ওরা ঘরের ভিতরে থাকবে, পুরুষের শক্তি যোগাবে, পুরুষকে সান্ত্বনা দিবে। আর পুরুষেরা টায়ার, ওরা বাইরে রোডে পুরে কাজ করবে, কামাই করবে। তা আল্লাহ কত সুন্দর কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীকল জাহিলি যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে বের হবে না। তোমরা বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকবে, তোমরা বাড়ির ভিতরে থাকবে, খবরদার বেহায়া হয়ে বের হবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। নারী থাকবে ঘরের মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ইমান আমল সব হারাবে, দেখলে বেগানা। মা বোন, ইমান
আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। এবার চলেন, যারা চলে গেছেন সবাই যদি চলে যান, মেয়েরা হয়তো কিছু আছে, তো আমি আপনাদেরকে বলি 1 ঘন্টা আলোচনা করা জাস্ট হলো। আমি আপনাদের কমসে কম 1.5 ঘন্টা টাইম আমাকে দেবেন, কারণ পর্দা কতজন পুরুষের সঙ্গে করতে হবে, কাদের সঙ্গে পর্দা করা যাবে না, ওই আয়াতগুলো এখনো শুরুই করতে পারিনি। আমি আপনাদের কাছে 30 মিনিট টাইম, দিনাজপুরের মানুষ করজোর করে বলি আমরা আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চাইছি। আধা ঘন্টা টাইম আমাকে দেন, আর কেউ উঠিয়েন না, আল্লাহর রাস্তায় বসে থাকেন, একবার বলুন ইনশাআল্লাহ। তারপরে আমার হযরত বললেন, আমি মাদ্রাসার ভিতরে যাইনি, মেয়েদের মাদ্রাসা, তো আমাকে বলছিলেন একবার চলেন ভিতরটা দেখবেন, তা আমি নিজেই ইতস্তবোধ করে গেলাম না, যে মেয়েদের মাদ্রাসা গেলাম না, তো আমার দরকারও নাই। তারপরে কিছু দরকার আছে বলেই, যে মেয়েদের ভিতরের অবস্থা কেমন, কতটা পরিবেশ নিয়ে মাদ্রাসাটা তৈরি হয়েছে আমার অতটা জানা নাই। আপনারা এলাকার মানুষ, আপনারা জানেন এটা একটা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা। আপনারা জানেন ছেলেদের মাদ্রাসার চাইতে মেয়েদের মাদ্রাসাতে খরচ মেনটেনটা বেশি হয়, এটা হয়তো আপনাদের জানা নাই। ছেলেদের মাদ্রাসার চাইতে মেয়েদের মাদ্রাসায় খরচ মেনটেন বেশি। কেন? ওদের পর্দা কন্ট্রোল করতে গেলেই খরচ বেশি হয়ে যায়, বাস, আর কিছু বললাম না। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করি যে আধা ঘন্টা টাইম আমরা বসবো, সবাই বলুন ইনশাআল্লাহ। ইনি একলাই বলছে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই যারা চলে গেছেন, আর মা বোন যারা আছেন তারাও বসেন। আমি ছেলেদের পর্দাটা বললাম না, পর্দা ছেলেদেরকে করতে হবে, শুধু মেয়েরা করলে হবে না, ছেলেদের করতে হবে, ছেলেদেরকেও করতে হবে। আল্লাহ কোরআনে পর্দার কথা শুরু করতে যে আগে বলেছেন মুমিন পুরুষদেরকে বলেছেন যে তোমরা নজরকে নিচু করো। যাক, ওটা আমি আলোচনা পরে কোনোদিন করব, আজকে শুধু মেয়েদের পর্দাটা বলি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগজুজনা মিন আবসারিহিন্না। বোনরা কান করে শুনেন, সারা পৃথিবীর নারীদেরকে পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও, দৃষ্টিকে নত করে নাও। পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নজরকে বললেন কেন? কারণ ফাহিশা শুরু হতি হে আঁখ সে, খতম হো জাতি হে সারাঙ্গাছ। জেনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই মেয়েরা ইশারা দিয়েছে, রাজি হয়েছে। এজন্য ব্যভিচারের ব্যাপারে, জেনার ব্যাপারে নারীদেরকে আল্লাহ দোষারোপ করেছেন আগে। আযানিয়াতু ওয়াজ্জানি, মেয়েরা যদি সম্মতি না দেয়, মেয়েরা যদি তাদেরকে আকর্ষণ না করে, পৃথিবীর কোনো পুরুষ জেনা করতে পারে না। এজন্য নারীদেরকে প্রথমে বলা হচ্ছে হে নারী কোল, তোমরা পুরুষ থেকে সাবধান হয়ে যাও, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ কোরআনে বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, নবী, আব্দুল পীর, পয়গম্বর, যত ভালো ভালো মানুষ পৃথিবীতে এসেছে না কেন, আসবে না কেন, সবাইকে মায়ের পেটে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুনিয়াতে আসতে হয়। মায়ের পেটে কয়েকটি মাস তাদের থেকে দুনিয়া আসতে হয়। এখন কোন মহিলা তার সতীত্ব যদি নোংরা করে দেয়, নষ্ট করে দেয়, জেনা করে দিয়ে, কোন লুচ্চাকে দিয়ে, কোন বদমাশকে দিয়ে যদি সতীত্ব নষ্ট করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। এই জন্য কোনো মেয়ে, কোনো বেটি, কোনো বোন যদি লুচ্চাকে দিয়ে তার সতীত্ব নোংরা করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না, আলেমের মা হতে পারবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন নারী রে ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আর আল্লাহর নবী বলছেন
যে দুই ঠোঁটের মাঝখান জবান, যে জবানকে হিফাজত করবে আর দু পায়ের মাঝখান মানে লজ্জাস্থানের হিফাজত করবে, এই দুটির যে হিফাজত করবে আল্লাহ নবী বলেন আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম, আমি তার জন্য জান্নাতের ঘোষণা দিলাম। এই লোকটা জান্নাতে যাবে যাবে যাবে, এর কোনো চিন্তা রবে না রবে না রবে না। তাই আমার আল্লাহ বলেন ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো, তোমরা তোমাদের শরণগাহের হিফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানটার হিফাজত করো। এরপরে আল্লাহ মেয়েদেরকে আরেকটু আগেই বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। এদিকে দেখেন যার বেটি আছে, যার বোন আছে, যার স্ত্রী আছে, যার মা আছে, শুনেন আল্লাহ বলছে তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাতের দুটি অর্থ আসবে, কারণ এরপরে আবার আল্লাহ জিনাতের কথা বলেছেন, আবার বলেছেন। তো জিনাত বলতে রূপ সৌন্দর্যের মধ্যে জিনাত হলো চুড়ি, আলতা, চেন, পায়ের ঝুঞ্ঝুর, গলার মালা, এগুলো জিনাত, এগুলোকে ঢেকে রাখো, যা বহির প্রকাশ হয় ওটাকে ঢেকে রাখো। এরপরে আল্লাহ বলেন খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। খুমুর বলতে এই যে কলারটা, এই সাদা জায়গাটা, এই জন্য বলছে তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। হে নারী, তুমি তোমার ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, এই কলারটা, এই সাদা জায়গাটা যেন দেখতে না পায়। এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ কেউ বলছে মুখ খোলা রাখতে পাবে, তবে আমাদের কথা যদি শুনেন রাস্তাঘাটে চললে মুখ ঢেকেই চলতে হবে। কারণ আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। পাকুড়ে যারা গেছেন, পাকুড় ঝাড়খণ্ড, ওইসব এলাকাতে পাথরের খাদান আছে। খাদান বললে বুঝুন খুনি, পাথরের খুনি, মাটির তল থেকে পাথর বের হচ্ছে। তারও ভিতরে চলে যাবেন হিরণপুর থেকে ভিতর দিকে চলে যাবেন, পেয়ে যাবেন কয়লার খাদান। আমাদের মেঘালয়ে প্রচুর কয়লার খাদান আছে, আসামে অনেক কয়লার খনি আছে, কয়লা বের হচ্ছে। তো মাটির তলে কোথায় কয়লা আছে এটা আগে থেকে বুঝতে পারে বৈজ্ঞানিকেরা, ইঞ্জিনিয়াররা। কিভাবে জানে? ওরা মাটির ভিতরে বিরাট বড় বড় পাইপ ভরে দেয়, তার সমেত পাইপ ভরে দেয়। আর বড় বড় কম্পিউটার গাড়িতে ফিটিং করা আছে, গাড়িতে কম্পিউটার দেখবার বলবে এত ফুট নিচে পানি আছে, তার নিচে সাদা বালু, তার নিচে কয়লা, তার নিচে আলকাতরা, তার নিচে পাথর, সব বলছে মাটির উপর থেকে কম্পিউটার দেখছে বলেই তো বলতে পারছে। জি ভাই, কম্পিউটার যদি বন্ধ করে দেওয়া হয় বলতে পারবে? পারবে না। তাহলে পৃথিবীর যারা বৈজ্ঞানিক, মাটি নিয়ে যারা গবেষণা করে, তবুও তারা এমনিতে বলতে পারবে না। কম্পিউটার যতক্ষণ চলবে, স্ক্রিন ততক্ষণ বলতে পারবে। মেয়েদের এই শরীরের মুখটা এটা কম্পিউটার স্ক্রিনের মতন। পুরুষেরা হলো বৈজ্ঞানিক, নারী নিয়ে গবেষণা করে। কোনো মেয়ে যদি তার মুখটাকে খোলা রাখে, মুখটা দেখবে আর বলবে মুখ যদি এত সুন্দর হয়, জানি না তার তলে কত সুন্দর, তার শরীরটা কত সুন্দর, জানি না তার পায়ের নখগুলো কত সুন্দর। কোনো মেয়ে যদি তার মুখটা বন্ধ করে দেয়, স্কিনটা যদি ঢেকে নেয়, ওই মেয়েটাকে নিয়ে গবেষণা করার কিছুই থাকবে না। তাই আমার আল্লাহ বলেন খুমুরিহিন্না আলা গুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করেন, যারা খাতা কলম নিয়েছেন লিখে নিন, কার সঙ্গে পর্দা করতে হবে, কার সঙ্গে পর্দা করতে হবে না। আধা ঘন্টা টাইম চেয়েছি আপনাদের কাছে, 5-7 মিনিট পার হয়ে গেল। বাকি এই কথাটা খালি শুনিন, পর্দা কার সঙ্গে করবেন না। 1 নম্বর, স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? স্বামী স্ত্রীর মধ্যে গোটা বডির কোনো পর্দা নাই। ওরা দুইজন যদি উলঙ্গ হয়ে ঘরে ঘুমিয়ে থাকে কোনো গুনাহ হবে না, হবে না। একটু থামেন। এরপরে যে লোকের কথাগুলো বলা হবে, ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। 1 নম্বর, স্বামীর সঙ্গে পর্দা নাই। মায়েরা শুনেন। 2 নম্বর, পিতার সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটিতে কোনো পর্দা আছে? নাই, কিন্তু স্বামীর মতন নয়। বাবার সামনে মাথায় কাপড় দিয়ে কথা বলতে হয়। আমাদের সমাজে অনেক মেয়েরা বাপ ভাইয়ের সামনে মাথায় কাপড় দেয় না, দি না, এটা আদবের খিলাফ। তো স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই।
বাপের সঙ্গে কোনো পর্দা নাই। এরপর আল্লাহ বলছে স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই, বৌমার সঙ্গে শ্বশুরের কোনো পর্দা নেই। তবে হ্যাঁ, বৌমা শ্বশুর যদি যুবক হয়, ইয়ং যুবক 30, 35, 40 বছর বয়স, শ্বশুরের বৌমাকে বলা হচ্ছে তোমার শ্বশুরের সঙ্গে পর্দা নাই, ঠিক আছে, কিন্তু তুমি তোমার শ্বশুরের খিদমত একাই করতে যাবে না, হয় তোমার শাশুড়িকে নিয়ে যাও, আর নাহলে তোমার স্বামীকে নিয়ে বউ বেটা মিলে তোমার শ্বশুরের খিদমত করো, কারণ তোমার শ্বশুরের ভিতরে এখনো যৌবন বিদ্যমান আছে। তবে শুনেলেন বোন, যদি শ্বশুর বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, পেশাব পায়খানা লুঙ্গিতেই হয়ে গেছে, বৌমাকে বলা হচ্ছে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে দাও, গোসল করিয়ে দাও, শরীরে সাবানটা মাখিয়ে দাও, মাথাটা মুছিয়ে দাও, লুঙ্গিটা পরিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। কপাল পোড়া মুসলমান। এখন অনেক বৃদ্ধ বাপজি এসে কাঁদতে কাঁদতে বলছে মৌলী সাহেব, বৌমা কথা বলে না, বেটাও কথা বলে না, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন সম্পর্কটা কত গভীর। আল্লাহ বলছে বৌমা তোমার শ্বশুরের সঙ্গে, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন নিজের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটাতে কোনো পর্দা আছে কি জোরে বলেন? মা বেটাতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলছেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? বলে আছে। তোমার স্বামীর যদি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, ওই ঘরে যদি একটা সন্তান থাকে, ওটাও তোমার বেটা, ওকে কোলে নাও, চুমা দাও, আদর করো, আব্বু বলো, আব্বু বলো, আম্মু বলো, তোমার জন্য কোনো গুনাহ হবে না। তাহলে নিজের বেটার সঙ্গে মা বেটা পর্দা নাই, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। আরো কয়েকটা আপনাদেরকে বলি, নিজের ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজা বলে নিজের ভাই, ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই, ভাইয়ের বেটার সঙ্গে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের একই গর্ভের একই ঔরসের ভাই হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই হইলে চলবে না। একদম নিজের মায়ের পেটের ভাই, এই ভাইয়ের সঙ্গে কোনো পর্দা নাই। আর তার সন্তান ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েদের সঙ্গে কোনো মেয়েদের পর্দা নাই। তবে মুফাসসিরিনগণ বলছে কিছু মেয়ে থেকে সাবধান থাকো। কিছু মেয়ে দেখবেন আছে এলাকাতে ভিক্ষা করে বেড়ায়, আপনার বাড়ির মেয়েটা দেখতে কেমন সুন্দর, ওই খবরটা আপনার বাড়িতে যে মেয়েটা দেখবে আর পাড়ার ছেলেদেরকে এসে বলে দেয় অমুকের বেটি দেখতে খুব সুন্দর, ওর নাকটা খুব সুন্দর, ওর চোখগুলো খুব সুন্দর। যে মেয়েটা বাড়ির গোপন খবর পর পুরুষের কাছে প্রকাশ করে দেয়, ওই মেয়েগুলোকে পর্দা করতে হবে। আর সাধারণত আও নিসাই হুন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন হিজড়িদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান হিজড়িদের সঙ্গে পর্দা করতে হবে কেন? যে তারা নাচছে, গাইছে, ডান্স করছে, তারা বিভিন্ন রকম কাটিং করছে। বন্ধুরে আমার, সবথেকে আশ্চর্য বিষয়, অনেক ছেলে পুরুষ মানুষ এখন হিজড়ে সেজে যেছে, দেখছেন কি দেখেননি? অনেক ছেলেরা হিজড়ে হয়ে যেছে, এদের সঙ্গে পর্দা করতে হবে। কিন্তু নবীজি বলছেন, এরপর আল্লাহ কোরআনে বলছে শুনে নাও, কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন কোনো গোলামও নাই, এখন কিনা গোলামও নাই, মাসলা এখান থেকে এসেছে। তাহলে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। আর ওই সন্তান, ওই ছেলেগুলোর সঙ্গে পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো তারা জানে না। নারী কি জিনিস এরা এখনো জানে না, ওদের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষের বেলায় বলছে, নারী কোল তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাদের ইস্তেগফারের জায়গা রেখেছে, জান্নাত রেখেছে। ভাই অনেকক্ষণ থেকে জালসা শুনছেন আপনারা, সেই সন্ধ্যার আগে থেকে। আর এটা আমাদের সিরাজুল ইসলাম, এখন বর্তমান বক্তা জগতে উঠছে। তো ও আমাকে দাওয়াত যখন দেয়, আমাকে ততটা খুলে বলেনি। তবে এখন আমি মাদ্রাসায় এসে যা দেখলাম, যা বুঝলাম, তাতে অনেক কিছু করা দরকারই মাদ্রাসার। কিন্তু আপনাদের অত্র এলাকার মানুষ সেভাবে সুযোগ সুবিধা কিভাবে সাথ দিচ্ছে আমার জানা নাই। আমি আধা ঘন্টা টাইম চাওয়ার পরেও কিছু মানুষ চলে গেছেন। আর মেয়েরা আছে, কিছু মেয়েরাও আছে, মা বোনেরাও কিছু আছে, অনেক লোকই চলে গেছেন, 90% বেশি লোক চলে গেছেন। আমি আপনাদের দিনী ভাই, শেষ মোমেন্টে
এই মাদ্রাসার জন্য কি করতে পারবেন আমি জানি না, তবে আমি আধা ঘন্টা টাইম দিয়েছিলাম আপনাদেরকে। আমি একটু দোয়া করব, ঠিক আধা ঘন্টা পরেই দোয়াটা করব। তার আগে এই মাদ্রাসাটা নবীর মাদ্রাসা, মেয়েদের ব্যাপারে আলোচনা করাই হয়নি। অনেক গুরুত্ব আছে, মেয়েদের শিক্ষার ব্যাপারটা আছে। নারীরা জান্নাতে যাবে, কোন নারীরা জাহান্নাম যাবে তার কিছু অংশ বলেছি। নবীর বিবি হয়েও কিছু মেয়ে জাহান্নাম যাবে, স্বামী ভালো, অনেক কথা ছেড়ে দিয়ে চলে এসেছি সময় সাপেক্ষে। আপনাদের কাছে এতটুকুই শুধু আবেদন করব, এতটুকুই আবেদন করব। আপনার সঙ্গে আমার রাগ আছে, এই পাড়ার সঙ্গে ওই পাড়ার রাগ আছে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো কোনো দুশ্মনী, আল্লাহর কোরআনের সঙ্গে কারো কোনো রাগ নেই। তাই যারা দান দিয়েছেন তারাও বসে থাকেন, যারা দান দেননি তারা বসে থাকেন। আজকের এই জালসাটার জন্য আমি বড় কিছু আশা করতে বা দাবি করতে পারছি না, পরিবেশ সেরকম অনুকূলে নেই। আমি শুধু এতটুকুই কথা বলবো, আমার আবদার কে রাখবেন আমি জানি না। শুধু এই মাদ্রাসাটা অভাবী মাদ্রাসা, উপরে টিন সাইডেও টিন। এই যে শীতের দিন বাচ্চি বাচ্চি মেয়েরা থাকবে, কত কষ্ট হবে ভাই। আপনি তো টিনের ঘরে ঘুমান না, আপনাদের বাচ্চিগুলো এইভাবে থাকবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, একদম পুরো মাঠটাতে যতটি লোক আছেন পেছন থেকে সামনে পর্যন্ত, মাত্র একটা লোক প্রথম নম্বর কে দিবেন আমি জানি না। আমি 30 মিনিটের মধ্যে প্রায় 15 মিনিট হয়ে গেল, 30 মিনিটের ভিতরে 15 মিনিট পার করে, মাত্র 15 মিনিট টাইম আপনাদের ওয়াদাবদ্ধ টাইম। আমি দুটি লোকের কাছে, দুটি মানুষের কাছে আবেদন করব, দুইজন মানুষের কাছে, যারা এই মাদ্রাসা আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবীর মাদ্রাসা, এই মাদ্রাসাকে নবীর ঘর মনে করে। আমি দুটি মানুষের কাছে, আপনাদের কাছ থেকে দুইজন মানুষ নির্বাচন করছি, যে যারা প্রথমে বলবেন যে মাওলানা এই মাদ্রাসায় কিচ্ছু দিতে পারলাম না, মাত্র 2000 টাকা এই মাদ্রাসায় আমি দিব, এরকম দুজন মানুষ আপনাদের ভিতর থেকে একটু হাত তুলেন, মাত্র 2000 টাকা দেবেন। এরকম একটা লোক প্রথম নম্বর হাত তুলেন যে ভাই আমি 2000 টাকা এই মাদ্রাসায় দেব, তবে এখন দিতে পারবো না, কালকে দিব, অথবা ক্যাশ টাকা নাই অনলাইনে দিব, অথবা এক সপ্তাহের মধ্যে আমি এই মাদ্রাসায় 2000 টাকা দিব কোরআনের মহব্বতে। এইরকম যদি একজন মানুষ প্রথম নাম্বার হাত তুলেন যে 2000 টাকা এই মাদ্রাসায় আমি দিব, আমি আপনাদের জন্য দোয়া করি, বিশ্বাস করুন আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রুজিতে, আল্লাহ আপনার রুজিতে বরকত দান করবেন। তাই আমি 2000 টাকা চেয়েছি মাত্র দুইজন মানুষের কাছে। আপনাদের ভিতর থেকে এরকম একটা আল্লাহওয়ালা কেউ নেই এখানে? একজন ভাই আমার এসেছেন, আলহামদুলিল্লাহ 5000 টাকা আছে। কি নাম আপনার? ও সাবানা হার্ডওয়্যার, মানে দোকান আছে আপনার? আপনার নামটা বলুন। শাহজাহান আলম, সাবানা হার্ডওয়্যার, তিনি হার্ডওয়্যারের দোকানদার। তো দোকানটা কত দূরে আছে ভাই? আচ্ছা, আপনার মা বাবা আছে বেঁচে? মা বাপ বেঁচে আছে, তিনি ব্যবসা করেন। তিনি দেখেন আমি চেয়েছিলাম 2000 টাকা, তিনি মাদ্রাসাকে ভালোবেসে, দেখেন গরিব মাদ্রাসা, নবীর ঘর, আল্লাহ আকবার, তিনি 5000 টাকা দেওয়ার জন্য ওইখান থেকে উঠে তিনি এই পর্যন্ত এসেছেন। আমরা একটা দোয়া করি, আপনারা শুধু আমিন বলবেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার এই ভাইয়ের ব্যবসায় তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার দান কবুল করে আল্লাহ দুনিয়াতে তার পরিবারের তুমি সুখ এবং শান্তি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। এই দানের বদৌলতে কাল কিয়ামতের দিন তুমি তাকে নাজাত দিও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমি 2000 টাকা দুইজন চেয়েছিলাম, একজন দিয়ে দিয়েছেন নগদেই 2000 টাকা, আরেকজন দিয়েছেন 1000 টাকা। এখানে নাই ওনারা? আচ্ছা, এগুলো দিয়ে দিয়েছে আগেই। আরেকজন দিয়েছেন 1000 টাকা। আমি দোয়া করি আলহামদুলিল্লাহ, তাহলে দুইজন 2000 চেয়েছি, একজন পেলাম। আরেকটা লোক কেউ পারবেন না যে 2000 টাকা দেব? আজকে নিয়ে আসেননি, আপনি এক সপ্তাহের মধ্যে দিবেন, কারণ এই মাদ্রাসায় এক সপ্তাহ পালিয়ে যাবে না। আল্লাহর কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাকে আল্লাহ জারি রাখেন, কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি এই মাদ্রাসা যেন এলাকার জন্য একটা নাজাতের ওসিলা আল্লাহ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান 2000 টাকা দ্বিতীয় নম্বর আরেকটা লোক কেউ পারবেন না? একটা লোক দেন, একজন দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি দুইজন চেয়েছিলাম 2000 টাকা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? খাদেমুল ইসলাম, ইসলামের খাদেম। দেখেন 2000 টাকা দিলেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো আমার আবদার রেখেছে, আল্লাহ
তুমি কাল কিয়ামতের দিনে ইনাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর হাতে তুমি হাউজে কাউসারের পানি পান করায়ও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবীর মাদ্রাসাকে জারি রাখার জন্য দুইজন চেয়েছিলাম, দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তিনাদের কামায়ে তুমি বরকত দান করিও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা বাপ দাদু দাদি যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। কোনটা মাস্টার? এখানে নাই। মাস্টার মামুন, শামপুর বাড়ি, তিনি ১৫০০ টাকা দিয়েছেন, চলে গেছেন হয়তোবা। যদি থাকতো তাহলে আমি ওনাকে ২০০০ টাকা করতে বলতাম। তো যাই হোক, আমার আবদার রেখেছেন, ২০০০ টাকা দুটা দিয়েছেন। কিন্তু একটা কথা বলতে চেয়েও বলতে ভয়ও লাগছে, আবার বলছি ভাই, আল্লাহ নবীর একটা হাদিস আছে, ইন্নাল্লাহা উইত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, ইউহিব্বুল উইত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। এটা ভুলে গেছিলাম। তাই তো ২০০০ টাকা দুইজন দিয়েছেন, আরেকটা লোক যদি দিতেন তাহলে বেজুর হয়ে যেত, তিনজন হতো। আর আল্লাহ রসুল বলছেন ইউহিব্বুল উইত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন, ভালোবাসেন, এটা রসুলের কথা। তাই দুজন দিয়েছেন, এটা আপনি দিলেন। আর ১০০০ টাকা পারবেন না? বাকি করে দেন ১০০০ টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম বললেন যেন? আব্দুস সাত্তার। মাশাআল্লাহ, তিনজন হলেন ২০০০ টাকা করে, আর একজন দিয়েছেন ১৫০০, একজন দিয়েছেন ১০০০। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আব্দুস সাত্তার নামে আল্লাহ দিল ২০০০ টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। মাদ্রাসা বানাতে দেখো দিল ২০০০ টাকা, আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা, রুজি রোজগারে তুমি বরকত দানিবে। এদিকে আছেন, এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন। এদিকে আছেন, এদিকে আছেন, দেন আমাকে দেন, দেন আমাকে দেন। বেনামিতে দিলেন তো, বেনামিতে দান করা ভালো, তবে বেনামিতে বেশিরভাগ চালাকি চলে। বেনামিতে দান করা উত্তম। হাদিস আছে যে ডান হাত দান করলো তো বাঁ হাত করলো না, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন এরকম গোপনে দান করলে আল্লাহ আরশ নিচে দেবে। কিন্তু বর্তমান বেশিরভাগ চলে চালাকি, দিতে পারবে ১০,০০০, দিচ্ছে ২,০০০ টাকা, বলছে বেনামিতে বলে দে। তো মুলবিরাও চালাক, হাত ধরে লিছে, মুলবিরাও চালাক। ভাই আধা ঘন্টার টাইম পূরণ হয়নি ভাই, ৫৫তে বলেছি, ২৫ অব্দি বসে। আল্লাহু আকবার। মামুন মাস্টার মশাই, তিনি শিক্ষিত মানুষ, তিনি ১৫ দিয়েছিলেন, তিনি বলেন আরো ৫০০ দিয়ে ২০০০ করে দিলাম। তাহলে ২০০০, ৩ জন চাইছিলাম, ৪ জন হয়ে গেছে, আবার জোড়া হয়ে গেছে ভাই। তাহলে আর একটা কেউ দেন, বেজুরা ৫টাই করে। আমি তো বেজুর 3টা চেয়েছিলাম, ওতে 4টা হয়ে গেল। তা আরেকটা কেউ দেন ২০০০ টাকা, 5টা পূরণ হবে। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে। কয় ওয়াক্ত দিয়েছে? 5 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ। 500 টাকা দিলেন। কাপাসিয়া থেকে ফারু মোহাম্মদ। কাপাসিয়া মানে রোডের ওই পাঞ্জরে মনে হয়, ইটাহারের ওপারে তো। হ্যাঁ ওই পারে, ওইটাই তো বলছি। ইটাহার কাপাসিয়া থেকে ভাড়ু, ওনার নামই ভাড়ু। আচ্ছা, ভাড়ু মোহাম্মদ 500 টাকা দিয়েছেন। অনেক দূরের দান, আমরা দোয়া করি আল্লাহ যেন তার নেক উদ্দেশ্য পূরণ করে, বলি আল্লাহুম্মা আমিন। ভাই একটু মুখ খুলে বলেন তো, নামাজ আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছে? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আর আল্লাহ রসুল বলছেন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তো 5 ওয়াক্ত পূরণ হতে 1 ওয়াক্ত বাকি আছে। ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, ভাই এশারটা পূরণ হলোই না। তা আরেকটা লোক যদি ২০০০ দিতেন, আমি 2টাই জায়গায় 3টে চেয়েছিলাম, যেহেতু আপনারা 4টা করেছেন তাই আমি আরেকটা চেয়ে বেজুর করি, 5 ওয়াক্ত পূরণ করব। আরেকটা লোক ২০০০ দেন, 5টা হয়ে যাবে। দেখি ভাই, এ দেখেন ভলেন্টিয়ার চলে এসছে। কি নাম ভাই? সাজ্জাদ হোসেন। নামটাতে একটা ভারগারা ভারগারা ভাব আছে, সাজ্জাদ হোসেন। দেখেন দেখেন, সাজ্জাদ হোসেন দিয়েছেন ২০০০ টাকা। আচ্ছা, মেয়েরা কি একটাও কেউ নাই? মা বোনেরা কি একটাও নাই? আল্লাহু আকবার। ভাই আমি 25-এ দোয়া করব। দেখেন 25 হয়নি, আছে মেয়েরা কিছু আছে। তো এখানে 5টা হয়ে গেল ২০০০ টাকা করে। তো মেয়েরা কি একটাও কেউ ২০০০ টাকা পারলো না? আল্লাহু আকবার। এই যে মাদ্রাসা আপনাদের এই দিনাজপুরে, উত্তর দিনাজপুরে ভুলকি বলে একটা মাদ্রাসা আছে, ভুলকি মাদ্রাসা, ওই দোমোহনার কাছে। আমি 3 বছর থেকে প্রতি বছর যাই। 2 দিন জালসা, একদিন ছেলেদের একদিন মেয়েদের। তো মেয়েদের দিন আমাকে প্রধান বক্তা করে। তো এবছরও ছিল 16 তারিখ, 17 তারিখ। 16 তারিখ মেয়েদের ছিল, আমি প্রধান বক্তা ছিলাম। আমি ছিলাম মেয়েদের। হাজার হাজার মেয়েরা, আমি প্রধান বক্তা। আমার হাতে গয়না দিয়েছিল 34টা, আংটি দিয়েছিল 34টা। আর পরের দিন ইমদাদ ছিল, যে আমার আগে ইমদাদ ছিল, পরের দিন ইমদাদ ছিল। তা আমার হাতে 34টা আংটি,
4টে সোনার নাকের মালা, 5 নাকের ফুল, 5টা গলার মালা, 1 জোড়া হাতের বালা, 1 জোড়া পায়ের তোরা মেয়েরা দিয়েছিল। তো যাক আলহামদুলিল্লাহ, আজকের মেয়েরা, এই এলাকার মায়েরা, জানি না তাদের উদারতা কেমন, দিনের প্রতি মহাব্বত কেমন। আমি 5 জন পেয়ে গেছি 2000 করে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমি দোয়া করে দিব, কিন্তু ঠিক 25-এই দোয়া করব। ভাই চলেই যখন যাবেন দোয়াটা পড়েই যান। জি বল স্যার। তো একটা কথা মনে পড়ছে তাই বলছি। তো আসুন, এই বাচ্চা মেয়ে নিয়ে আসছে। তো হাদিসে বলা হয়েছে, এখানে আমার কাছে, এদিকে আসেন, এদিকে আসেন, একটা বাচ্চা মেয়ে, কি নাম, মেয়ের নাম কি? স্নেহা। মাশাআল্লাহ। ভাই আপনার, এটা আপনার মেয়ে তো? আপনি কি কাজ করেন? ব্যবসা করেন? এদিকে দেখেন, আমার দিকে তাকান। ব্যবসায়িক মানুষ 1000 টাকা দিয়ে পালালে কি মাদ্রাসা চলবে ভাই? 2টা জিসিবি আছে, আল্লাহ আকবার। আর 1000 টাকা করেন ভাই, আপনি 2000 টাকা করে দেন, আলহামদুলিল্লাহ। পকেটে হাত ভরেছে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা জোরে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আমি 25-এ দোয়া করব। এ দেখেন মেয়েটা কোলে আছে, দেখেন জাহাঙ্গীর আলম 500 দিয়েছে, দেখেন আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। যাক 1500 টাকা হয়ে এলো। তো মনে চাইছিল যে 2000 টাকা হবে। তো যেহেতু 2টা জিসিবির মালিক, আর একটা মালিক আল্লাহ দেখেন কুলে দিয়ে দিয়েছে জান্নাত, ওটার নাম জান্নাত। যার মেয়ে আছে তার দুনিয়াতে জান্নাত এসেছে। তো 1500 দিলেন। তো আমি শেষ মোমেন্টে আপনাদের শেষ কথাই বলবো এটাই, যে হাদিসে এসেছে, আমি কিন্তু 5 জন পেয়ে গেছি। ওটা আবার বলবেন যে মৌলভী সাহেব বিয়াদবি করছে, খালি ঘুরে ঘুরে বাড়াইছে। হাদিসে বলা হয়েছে মুসলমানের প্রতি মুসলমানের হক 5টা। কটা বলা হয়েছে? 5টা। আবার কোন হাদিসে বলা হয়েছে অফি রায়াতিন, মুসলমানের প্রতি মুসলমানের হক 6টা। তো কোন হাদিসে 5টা, কোন হাদিসে 6টাও আছে। আলহামদুলিল্লাহ। আমার নানা আর বসে থাকতে পারলো না, একটু মুসাল্লা করেন। নানা মাদ্রাসা সেক্রেটারি, এটা নানার পানের ভোল্টেজ লাগছে, ভালোই চলছে নাকি? আল্লাহু আকবার। নানা বসে বসে মিট করে হাসছে যে মৌলভী সাহেব তো সেক্রেটারি সভাপতিদেরকে ডাকলোই না আজকে, খুব ভালোই বেঁচে গেছে। তো নানা 1000 দিয়েছে, আর 1000 টাকা আপনার কাছ থেকে লিব, 2000 টাকা লিব আজকে ইনশাআল্লাহ। আপনারা একবার জোরে আল্লাহর নাম দেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এই তো পকেটে হাত ভরে গেছে, একটা মোদির নাল নোট বেরিয়ে গেল। দেখেন নানা খুব চালু জিনিস গো, দেখেন পকেটে ভরে নিয়ে এসেছে যে মৌলভী সাহেব আমাকে ছাড়বে না। দেখেন আলহামদুলিল্লাহ 6 জন হয়ে গেল। আর আমার ভাই 15, আরেকজন দিয়েছে, অন্য কেউ দিয়েছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। একে একে করে দেখো 6 জন হলো। এই দান প্রভু তুমি করো গো কবুল। ওগো বারে দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও এদের জীবনের গুনাহ। কেউ 1000 টাকা দিল, কেউ 500 দান, তার সাথে আরো কেউ দিল 200 দান। এই করে করে মাওলা কতজন দিল, এহকাল পরকাল করো তাদের ভালো। আমিন 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 আমিন। ভাই তো 2000 টাকা চাইলাম, আপনারা দিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দিল্লি থেকে কিছু ছেলেরা বাইরে আছে, ওরা সহযোগিতা অনেক টাকা দিয়েছে। তো দোয়া চেয়েছে, আমি তো দোয়া করবোই সবার জন্য। আরেকজন দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ। এখানে একে যদি গুনতে লাগি তো লোকের সংখ্যা বেরিয়ে যাবে, কিন্তু গুনলে লজ্জা লাগবে। ভাই কোরআনটা দেন তো আমাকে, এই কোরআনটা দেন। আমার যেহেতু টাইম এখনো 3 মিনিট, 3.5 মিনিট টাইম বাকি আছে, না 2.5 মিনিট টাইম বাকি আছে, ঠিক 2.5 মিনিট পর দোয়া করবো। দেখে দেখেন, এটার নাম কোরআন। সবাই বলুন কি নাম বললাম? এটার চেয়ে দামি জিনিস পৃথিবীতে কিছু হতে পারে না। দেখতে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা হলো মূল্যবান সম্পদ, আল্লাহর তরফ থেকে নেয়ামত। তো একটা কোরআন কিনতে যাবেন তো আপনার কাছে 500 টাকা নিয়ে নেবে। কত টাকা নেবে? 500 টাকা। এই মাদ্রাসাটা নবীর মাদ্রাসা। এখানে যারা আছেন একটা কোরআনের দাম দিবেন 500 টাকা। 3টা লোক দেন 500 করে টাকা, যে মৌলভী সাহেব এটা দামি জিনিস, আমি একটা কোরআনের দাম দিলাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। একটা কোরআনের দাম দিবেন, 3টা লোকের কাছ থেকে চাইছি। এ দেখেন একটা লোক দিয়ে দিলেন। কোথা থেকে? চাকদা থেকে সুলাইমান মিয়া 500 টাকা দিলেন কোরআনের বিনিময়ে। আল্লাহ আকবার। আমাদের সেক্রেটারি আবার দাঁড়িয়েছে, আল্লাহ তুমি তার খেদমত কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। 2টা কোরআনের দাম হলো, আরেকজন দিয়েছে 50 টাকা, আর একটা কোরআনের দাম মাত্র 500 টাকা। কে আছেন, কে দিবেন? মা বোন আপনাদের ভিতর থেকে। আচ্ছা, মাদ্রাসার কেসিয়ারের সঙ্গে মোলাকাতই হয়নি, সভাপতির সঙ্গে মোলাকাত হয়নি, আসেন। জাযাকাল্লাহ। আঠিয়া থেকে ইসহাক
700 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো ইনি 700 দিয়েছেন, একজন 50 দিয়েছে, ওটা ধরছি না আমি, 500 গুলো 3টে চেয়েছি, 2টা দিয়েছে, আর একটা বাকি আছে। একটা কোরআনের মূল্য কি মূল্য জানেন না, কোরআনের কি দাম আছে। আল্লাহর একটা কোরআনের দাম কিনতে গেলে 500 নিবে, ওই 500 টাকা আপনি মাদ্রাসায় দিবেন। আর একটা লোক যদি দিতেন তাহলে ওইটাও পূরণ হয়ে যেত আমার আশাটা। যদি কেউ এখন টাকা না থাকে, ওই যে স্ক্যানার লাগিয়েছে, আর স্ক্যানার লাগাবে না কেন, এখন তো ফকিরেরা স্ক্যানার নিয়ে বাড়াচ্ছে, এ তো জালসা বলা, এরা তো লাগাবেই লাগাবে। ভাই শেষের মোমেন্টে আমি দোয়া করি, আর কেউ নাই তাহলে একটা লোক আর নাই গো, এই তো একজন উঠেছে, জি 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 বলছি বলছি, জি বলছি, আচ্ছা জীবন এদিকে আসেন না ভাই। ওয়াজেদ মঞ্জুর 1 বস্তা করে সিমেন্ট দিয়েছে। কি নাম ভাই? 50 কিলো ধান, কি নাম? আচ্ছা নাম কবা লাগবে না, ঠিক আছে। বেনামিতে 50 কিলো ধান। তো যাক আলহামদুলিল্লাহ, আমি 2টি কোরআনের দাম পেলাম, আর একটা লোক কিন্তু পেলাম না। যাই হোক, আমাকে একটা গাজাল বলার জন্য আবদার করেছিল, ও একজনা ফোন পেতে দিয়েছে, আল্লাহ। তো যাই হোক, তাতে 3টা কোরআনের দামও হয়ে গেছে। আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা গাজালের আবদার করেছিলেন, এটা বলেই দোয়া করে দিব। 1 মিনিট টাইম অবশ্য আছে, দোয়াটা করে দিব ইনশাল্লাহ। থাকব কেমন ধারে কোটি নই কবরে, ও গো আমার আল্লাহ। কাঁদে তাই অজরে জানাই তোমার দ্বারে, ও গো আমার আল্লাহ। থাকব কেমন ধারে কোটি নই কবরে, ও গো আমার আল্লাহ। ও সে তাই নাই দরজা নাই জানালা গো, ও সে তাই নাই দরজা নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কোটি নই কবরে, ও গো আমার আল্লাহ। থাকব কেমন ধারে কোটি নই কবরে, ও গো আমার আল্লাহ। উপরে বাহিরে মাটি মোর দোধারে, যাহাতে শুয়ে আসি সেও মোর মাঠে, ও সে তাই নাই সাথী নাই বাতি গো, ও সে তাই নাই সাথী নাই বাতি, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কোটি নই কবরে, ও গো আমার আল্লাহ। থাকব কেমন ধারে কোটি নই কবরে, ও গো আমার আল্লাহ। কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোরে 2 দারের পাঞ্জেরা। কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোরে 2 দারের পাঞ্জেরা। পারিনি বলিতে সওয়ালের জবাবেতে, লোহার ডন্ডা মেরে করে দেয় সাঞ্জেরা। ও আমার পায়ে বিড়ি হাতে শিকল গো, ও আমার পায়ে বিড়ি হাতে শিকল, চারদিকে টেনে ধরে, চারদিকে টেনে ধরে, কোটি নই কবরে, ও
ওগো আমার আল্লাহ থাকবো কেমন ধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে নেই না খোঁজ মরে কঠিন কবরে খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে নেই না খোঁজ মরে কঠিন কবরে গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে মা বাপ ভাই বোন সবাই গেল সরে ও আমি যাদের তোরে বাদলাম ঘর গো ও আমি যাদের তোরে বাদলাম ঘর পর হলো আজ মোরে পর হলো আজ মোরে কঠিন কবরে ওগো আমার আল্লাহ থাকবো কেমন ধারে কঠিন কবরে ওগো আমার আল্লাহ। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন যারা যে নিয়তে শেষ পর্যন্ত দান করেছেন আল্লাহ প্রত্যেকের নেক উদ্দেশ্য তুমি পূরণ করো আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তোমার গাফফার নামের উসিলায় আমাদের জীবনের গুনাহ মার্জনা করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার যারা কমিটি শিক্ষক আল্লাহ তুমি তাদের খেদমত তুমি কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা করে নিও আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন তোমার কাছে এই দাবি দেখে আজকের মতন অসমাপ্ত বক্তব্য এখান থেকে সমাপ্তি দিলাম। আপনাদের কাছে দোয়ার আবেদন রাখলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাই এই খ্রিস্টানগুলো কাদের আছে? সবটি কার কার আছে? তোমার আছে? বন্ধ করো তো, আমাদের এগুলো বন্ধ করো তো, বন্ধ করো। আমাদের ড্রাইভার ঘুমিয়ে গেছে। শুধু লক করে দাও, সবটি লক করে দাও, আমাদের 4টা লক করে দাও। শেখ দোয়া বলে দাও। এই মোবাইলটি লক করে দাও, লক করে দাও, এই মোবাইলটি লক করে দাও। আমরা তখন হযরত শেখ